মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াতে বাঁচিয়ে রেখে সুস্থ শরীরে সবার প্রথমে আল্লাহ তাআলার ঘরে আসার বসার মতো তৌফিক ধৈর্য হিম্মত দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। কালামে হাকিম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, দুনিয়ার ব্যবসায়ী যারা আছেন তাদেরকে আল্লাহ তাআলা নসিহত করে জানান, ওয়াইলুল লিল মুতাফফিফিন, হে ব্যবসায়ীরা তোমরা ওজনে কম দিও না, মানুষকে ঠকাইও না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় বলেন, তোমরা ওজনে কম দিয়ে মানুষকে ঠকায়ও না, কঠিন শাস্তির মুখোমুখি হবে। তাহলে মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যায় লেখেন, যারা ওজনে কম দেয়, দ্বিতীয়ত যারা মানুষের সম্পদকে নিজের মনে করে জমিয়ে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ওজনে কম দেয় আর যারা মজুদদারিতা করে রাখে। মজুদদারিতা হলো এই রমজান সামনে আসতেছে আমাদের, দেখবেন একদল ভাইয়েরা মানুষের প্রয়োজনীয় পণ্য মজুদ করে রাখে, যখন দাম বাড়বে ওই সময় বিক্রি করে দেয়। পেঁয়াজের এমন একটা দাম বাড়ায় দিছিল, কেজি হয়েছিল 200 উপরে, হয়েছিল না? এখন আবার দেখবেন যে রমজান আসতে আসতে এর আগে দিয়ে গ্যাস সিলিন্ডারটা হঠাৎ করে বন্ধ করে দিছে। দেখবেন গ্যাসের কিন্তু কমতি পড়ে না, এরপরও তারা গ্যাস সিলিন্ডার বন্ধ করে দিছে, মানে মজুদদার করে রাইখে দিছে গোড়ায়। এইদিকে আপনি পাইতেছেন না 2200 টাকায় বিক্রি হয়, তাও অনেকে পায় না। এই যে মানুষের ভোগান্তির মধ্যে ফালায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। এই মজুদদারি করে যারা রাখে এদের জন্য কঠিন শাস্তি। মাসালা হলো যারা কৃত্রিম সম্পদ, যেটা মানুষের দৈনন্দিন প্রয়োজন, প্রতিদিন মানুষের প্রয়োজন হয়, এই সম্পদ যারা মজুদদারি করে রাখে এরা হারাম কাজ করলো। এরা কি কাজ করলো? হারাম কাজ করলো। এদের জন্য আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তি আছে। এজন্য জমা করে সম্পদ রেখে দেওয়া যাবে না, যেই সম্পদ মানুষের প্রতিদিন নিত্য প্রয়োজনে ব্যবহার হয়। অনেক ব্যবসায়ীরা আছে দেখবেন, যেই জিনিসটা মানুষের প্রয়োজন হবে বেশি সামনে মনে করে, তখন এটা মজুদ করে রাইখে দেয়, দাম যখন বাড়বে তখন বিক্রি করবে। অনেক দোকানদার আছে দেখবেন, দোকানে কিছু বিক্রিত মাল যেটা বিক্রি করবে, ওই সম্পদটা দোকানে আটকায় রাখে। তিনি জানেন যে এটা 15 দিন পর 10 দিন পর দাম বেড়ে যাবে, ওই সময় বিক্রি করে, এর আগে বিক্রি করে না। হারাম। এটা কি হারাম? ইসলাম এটা সমর্থন করে না, জায়েজ নাই। এজন্য দৈনন্দিন প্রয়োজনীয় যে জিনিস আছে, মানুষের প্রতিদিন প্রয়োজন হয়, এই সমস্ত জিনিস যদি কোনো ব্যবসায়ীরা মজুদদারি করে রাখে, দাম বাড়বে এই আশায় আটকায় রাখে, এরা হারাম কাজ করলো। কিয়ামতের দিন আল্লাহর আদালতে হিসাব দিতে হবে। প্রতি বছর রমজানে একটা না একটা দিয়ে এই ফ্যাসাদ সৃষ্টি হবেই হবে। আগের বছর গেছে পেঁয়াজ, এবছর গ্যাস সিলিন্ডার দিছে আটকাইয়া, এমন ভাবে আপনি গ্রামে বাজারে গ্যাস সিলিন্ডারের দোকানে পাবেন না। তাদের কাছে গিয়ে বলবেন, তারা বলবে যে কোম্পানি থেকে পাঠায় না, অথচ কোম্পানিতে হাজার পড়ে আছে, দামটা চড়া হয়ে গেছে। কি হয়ে গেছে? রমজানে মানুষের এটা প্রয়োজন হবে বেশি, কেননা শহরগাঁও রমজানে রাত্র 3টায় উঠে রান্না করে এরপরে সেহরি খায়।
রমজানে যখন এটার প্রয়োজন হবে বেশি, এই জন্য ওটারে আটকায় দিয়া পরবর্তীতে রমজানের আগে আগে ছেড়ে দিবে 1500 টাকার গ্যাস 2000। কেননা রমজানে 2000 হলে প্রত্যেকে কিনবে, যে গরিব সেও একটা সিলিন্ডার 1 মাসের জন্য আনবে, যে না 1 মাস তো 500 বেশি গেলেও আনবে। এই যারা গ্যাস সিলিন্ডার মজুতদারি করে রেখে দিয়েছে হারাম কাজ করছে, আল্লাহর আদালতে হিসাব দিতে হবে। আল্লাহ আমাদের সঠিক ব্যবসা করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এবার আসেন এই মজুতদারি যারা করে এদের ব্যাপারে ইসলাম কি বলছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যারা মজুতদারি করে রাখে এরা হলো জালেম। এরা কি? জালেম। আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহর আদালতে যখন দাঁড়াবে তাদের সামনে পিছন চতুর্দিক এই জুলুমের কারণে অন্ধকার হয়ে যাবে। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা মজুতদারি করে সম্পদ রেখে দেয় এরা হলো অভিশপ্ত। এরা কি? আল্লাহর পক্ষ থেকে এরা অভিশপ্ত। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন ফাসিক ছাড়া কেউ এই কৃত্রিম সম্পদ, যেটা মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস, এটা মজুতদারি করে ব্যবসা করতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনাতুল মুনাওয়ারায় যখন অবস্থান করতেছিলেন, ওই সময়ে আল্লাহর নবী মদিনার এক রাস্তা দিয়ে হাঁটিয়ে যাইতেছেন। যাইতে যাইতে এক জায়গায় এক ব্যবসায়ী, তার হলো গমের স্তূপ করা একটা গোডাউনের মধ্যে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে গেলেন, গিয়া ওই যে গমের স্তূপ করা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গমের মধ্যে হাত ঢুকায় দিলেন। ডান হাত যখন ঢুকায় দিয়েছেন, তিনি দেখতেছেন গমের ভিতরে যে গম আছে এগুলো সব ভিজা, উপরের গুলো সব শুকনা। ভিতরের গুলো সব ভিজা আর উপরের গুলো সব শুকনা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বললেন, তুমি তো মানুষকে ধোঁকা দিছো। কি করছো? মানুষকে ধোঁকা দিছো। তুমি কখনো মুসলমানদের কাতারে পড়ো না, কেননা তুমি ভিজাগুলো ভিতরে লুকিয়ে রাখছো, শুকনাগুলো দেখিয়ে মানুষ কিনিয়ে নেবে। তুমি ভিজাগুলো উপরে রাখো না, তাহলে মানুষ তোমারটা কিনবে না। এখানে 1 নাম্বার। 2 নম্বরে মদিনাতে এক ব্যবসায়ী ছিল, যেই ব্যবসায়ী রমজান আসার আগে আগে গম গুদামজাত করে রেখে দিয়েছে। রমজান আসার আগে কি করছে? গম। ওই সময় তো গমের রুটি চলতো বেশি, এজন্য গমের তাদের প্রধান খাদ্য ছিল গম। আমাদের প্রধান খাদ্য কি? ভাত, চাউল হইলেই হয়। ওই সময় তাদের প্রধান খাদ্য ছিল রুটি, আর রুটি বানাইতে হলে গমের আটা লাগতো। গম ছিল প্রধান কৃষি উৎপাদন। তো ওই মদিনার ব্যবসায়ী সে গম মজুদ করে রাখছে। রমজান আসতেছে, মদিনার দোকানে কোনো গম নাই। কেননা গোডাউন থেকে যদি না ছাড়ে দোকানদাররা তো আর পাবে না, দোকানদারদের কাছে না থাকলে বিক্রিও করতে পারবে না, জনগণ সাধারণ মানুষও পাবে না। আল্লাহর বান্দা গমকে মজুদ করে রেখে দিয়েছে। সবাইকে বলল, হে ভাই, তুমি দোকানদারদের কাছে তোমার গমকে বাজারে যেই দাম আছে এই দাম অনুযায়ী ছেড়ে দাও, মানুষেরা কিনে নিয়ে যায়। সে বলতেছে না, আমি আমার গমকে মজুদ করে রেখেছি। ব্যবসা আমার, যেই ব্যবসা আবেগ দিয়ে চলে না, আমি আমার ব্যবসায়ের জন্য এটা আমি কৌশল করেছি। যেই সময় মানুষের বাজারে গম থাকবে না, তখন অটোমেটিকলি দাম বেড়ে যাবে, আর ওই সময় আমি আমার গমগুলো বেশি দামে ছেড়ে দিব। একথা বলার পর সাহাবীদের মধ্যে এক বৃদ্ধ সাহাবী, তিনি বললেন, ভাই, মানুষের রিজিক কেড়ে নিয়ে কোনদিন ধনী হওয়া যায় না। মুরব্বী সাহাবী বললেন, মানুষের রিজিক কেড়ে নিয়ে কোনদিন কি
ধনী হওয়া যায় না। চলে গেলেন। চলে যাওয়ার পরে এক সপ্তাহের মধ্যে মদিনায় হঠাৎ করে বন্যা শুরু হয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল। এত বৃষ্টি, এত পরিমাণ বৃষ্টি হয়েছে, তার যে গমের গুদাম ছিল ওই গুদামের ছাদ ভেঙে রাত্রেবেলা পানি ঢুকিয়া গেছে। বৃষ্টি এত পরিমাণ হয়েছে মদিনায়, তার ওই গম যে গোডাউন, গমের ওই গোডাউনের ছাদ ভেঙে ভিতরে পানি প্রবেশ করে গমগুলো সব ভিজে গেছে। গম ভিজে যাওয়ার পরে তিনি টের পায় নাই যে আমার গম সব ভিজে গেছে। কিছুদিন পর যখন বিক্রি করবে চড়া দাম, বাজারে কোনো গম নাই, রমজানের আগ থেকে সবাই গম কিনে নিয়ে যাইবে রমজানের জন্য। গিয়ে দেখে যে আমার সব গমগুলো বৃষ্টির পানিতে ভিজে পচন ধরিয়ে গেছে। তখন তিনি আফসোস করে আর বলে, হ্যাঁ, আমি মানুষের রিজিক কেড়ে নিয়েছিলাম, আল্লাহ তাআলা এজন্য আমার ব্যবসাকে ধ্বংস করিয়া দিয়েছে। এজন্য প্রিয় ভাইরা আমার, রমজান আসার আগে যে সমস্ত ব্যবসায়ীরা গুদামজাত করে, রমজানে সব জিনিসের দাম বেড়ে যাবে, এই সম্পদের দাম বাড়বে, ওই সময় ছাড়বো, এখন বেশি 10 টাকা, তখন বেচবো 15 টাকা, এই চিন্তা যারা করে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। এরপরে ইরাকের মধ্যে এক ব্যবসায়ী ছিল, যেই ইরাকের ব্যবসায়ী ছিল বড় ধনী ব্যবসায়ী, তার অনেকগুলো গোডাউন ছিল, অনেক গোডাউন ছিল তার। ইরাকের মানুষ হঠাৎ সবাই যখন খাদ্য সংকট দেখা দিল, সবাই এসে বলতেছে, ভাই তোমার যেই খেজুর, জব আর গম আছে এগুলো বাজারে ছেড়ে দাও, ব্যবসায়ীরা দোকানদাররা দোকানদারি করুক, সাধারণ জনগণ কিনে নিয়ে যাক। সে বলছে না, আমি আমার এগুলো ছাড়বো না, এগুলো আমি গুদামজাত করে রেখেছি, যখন বাজারে দাম চড়া হবে, বেড়ে যাবে, এই সময় আমি আমার এই গম, খেজুর আর জব তিনটা যে ছেড়ে দেব। তখন তারা চলে গেলেন। যাওয়ার পরে তিনি ওগুলো গুদামজাত করলেন। পাশাপাশি ওই দিন থেকেই তিনি কয়েকজন পাহারাদার নিয়োগ দিলেন। ইরাকের এই ধনী মানুষ পাহারাদার নিয়োগ দিলেন। পাহারাদার নিয়োগ দিয়ে রাত্রবেলা পাহারা দেওয়া। একদিন, 2 দিন, 3 দিন চলে যায়। এক সপ্তাহ যখন চলে গেল, হঠাৎ করে তার পরিবারের সকল মানুষদের এমন একটা রোগ হইল, যেই রোগ কোন ডাক্তার ধরতে পারে না। এমন একটা অসুস্থতা দেখা দিল, যেই অসুস্থতার কোন ঔষধ মিলতেছে না। আল্লাহর বান্দা একের পর এক ডাক্তারের কাছে যায়, ডাক্তার দেখায়, কোন ডাক্তার এই রোগের শিফা দিতে পারে না। আল্লাহর বান্দা সর্বশেষ মুহূর্তে তার এই একটা গুদামজাত করা যে গম, জবার, খেজুর ছিল, এগুলা বিক্রি করে দেয়া শুরু করলো। একটা বিক্রি করে সবাই ডাক্তার দেখায়, ফলাফল শূন্য, অসুখ কমে না। আবার আর একটা বিক্রি করে, আবার ডাক্তার দেখায়, কিন্তু ফলাফল 0, তার অসুস্থতা কমে না, ফ্যামিলির পরিবারের কারো অসুস্থতা কমে না। শেষ পর্যায়ে তার গুদাম দেয়া যত জব, খেজুর আর গম ছিল, গুদাম সহ একের পর এক ইরাকের ধনী ব্যবসায়ী বিক্রি করে দিল। বিক্রি করে দেওয়ার পর তিনি অন্তিম শেষ মুহূর্তে, মৃত্যুর আগে নিজেই বলতেছে যে সম্পদ জমা করা যায়, আমি নিজে সম্পদ জমা করেছি অনেক, আমার অর্থ টাকা পয়সা দিয়ে আমি অনেক সম্পদ জমা করেছিলাম ব্যবসায়ের জন্য, কিন্তু আমি শান্তি জমা করতে পারি না।
মৃত্যুর আগে এই ইরাকের ধনী মানুষকে বলে গেছে যে আমি সম্পদ জমা করেছি অনেক, কিন্তু শান্তি জমা করতে পারি নাই। ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ ধরে না ধরলে কিন্তু আল্লাহ ছাড়ে না। আল্লাহকে জমা করে রাখ, তুই কত পারো দেখি। এমন রোগ দিছে যার কোনো ঔষধ নাই, একের পর এক সব বিক্রি করে দিল। জীবনের শেষ মুহূর্তে বলে গেল আমি অনেক সম্পদ জমা করেছিলাম ঠিক, কিন্তু আমি একটু শান্তি জমা করতে পারি না। এজন্য ব্যবসায়ী আমরা যারা আছি, গুদামজাত করে রাখা হারাম। গুদামজাত করে রাখা কি হারাম? হ্যাঁ, গুদামজাত করে রাখতে পারবেন। কি পারবেন? আপনার অনেকগুলো ধান হচ্ছে, আপনি এগুলো চান বানায় 1 বছরের জন্য রাখতে পারবেন, কেননা এগুলো আপনি বিক্রি করবেন না। কিন্তু যারা ব্যবসায়ী আছে, দোকানদার বা বড় ব্যবসায়ী, যাদের বড় গুদাম থাকে, অনেক জমা করে, যখন দাম কম থাকে তখন বিক্রি করে না। তখন কি করে না? বিক্রি করে না। যখন দাম বাড়ে তখন বিক্রি করে দেয়। ইসলামী শরিয়াত আল্লাহ হারাম করে দিয়েছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এজন্য প্রিয় ভাইরা আমার, এটা কিন্তু আমাদের দেশে বেশি হয়। অন্য দেশে বাহিরের কাউন্ট্রি যতগুলো আছে, এই কাউন্ট্রি গুলাই কিন্তু রমজানে সকল খাদ্যদ্রব্যের মূল্য কম থাকে। কি থাকে? মূল্য কম থাকে। আর আমগো দেশে রমজান আইলে যখন মানুষ একটু শান্তি পাইতে যায়, তখন সব দাম বাড়ায়।